হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার বাসুমী পাল বলছি। রাশিচক্রের দশম রাশি হলো মকর। এই রাশির অধিপতি শনি। মকরের জাতকেরা জন্মের সময় দুর্বল ও কৃশ থাকে। পরবর্তীকালে এদের পুষ্ট হয়। এরা পেশী বহুল ও মেদবহুল হয় না। 16 বছর বয়স থেকে এদের দেহ বৃদ্ধি পেতে থাকে। যত বাড়ে ততই এরা বলিষ্ঠ হয়। লম্বা নাক, তীক্ষ্ণ চোখ, রোগাটে পানের মতো মুখের গড়ন। এরা মিতব্যয়ী, বিচক্ষণ, চিন্তাশীল ও বাস্তববাদী হয়ে থাকে। এরা ন্যায়নিষ্ঠ ও অধ্যবসায়ী, প্রচণ্ড প্রাণশক্তি ও সহ্যশক্তি সম্পন্ন। এরা ধৈর্যশীল হয়ে থাকে। এরা প্রতিটি কাজে বাধাপ্রাপ্ত হয়। সাময়িক ব্যর্থতায় বিমর্ষ হয়ে পড়ে বটে, কিন্তু হতাশ হয় না। আবার পুনরুদ্যমে কাজ শুরু করে। মকর নির্দেশ করে হাঁটুর ও মালাইচাকির হাড়, পায়ের ব্যথা, বারবার হাড় ভেঙে যাওয়া, গ্রন্থিচ্যুত হওয়া, এছাড়া চর্মরোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। বিষাদহীনতায় ভোগে এরা। বায়ু রোগের প্রভাবেও ভুগতে পারে। আর মকর জাতকেরা ধীরে ধীরে অর্থ সঞ্চয় করে। এরা অর্থ ব্যয় করে না, কোনো রকম ফাটকার মধ্যে যায় না। অর্থ লগ্নি করার সময় যথেষ্ট বিচার বিবেচনা করে তবেই লগ্নি করে। এসব কারণে এদের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়। রবি সহায় হলে কারোর সহযোগিতার মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্র সহযোগে এরা কেরোসিন, পেট্রোল প্রভৃতির ব্যবসা আর কৃষিকার্যের সাথে যুক্ত থাকবে। আর মঙ্গল সহায়ক হলে খোদাই কার্যে, ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রির কাজে যুক্ত থাকার সম্ভাবনা থাকে। আর বৃহস্পতি সহায় হলে ডাক্তার, বৈজ্ঞানিক হতে পারে। কোনো বড় প্রতিষ্ঠান বা ধর্ম প্রতিষ্ঠানে যুক্ত থাকবে। এছাড়া আইন ও অর্থ দপ্তরের সাথে যুক্ত থাকবে। আর বুধ সহায় হলে লেখক, চিন্তাশীল, শিক্ষক, বৈজ্ঞানিক, গোয়েন্দা বিভাগে কাজ করবে। শুক্র সহায় হলে ধৈর্যশীল ও সৎ হয়। জাতক রাসায়ন সামগ্রী, খনিজ পদার্থ, চর্মজাত পণ্যের সাথে যুক্ত থাকবে। আর ভূতত্ত্ববিদ, জ্যোতিষের প্রতি আগ্রহ থাকবে। মকরের জাতকেরা বিবাহের প্রতি, প্রেম প্রীতির ব্যাপারে গুরুত্ব দেয় না। অনেক সময় বিবাহ নাও হতে পারে। মকর জাতকেরা সন্তান পছন্দ করে না, তবু এদের অনেক সন্তান হতে পারে। শুভ দিন হচ্ছে শনি, শুক্র আর বুধ। আর বৃহস্পতি, সোম, রবি ভালো না। আর শুভ বর্ণ সাদা, লাল ও নীল। আর শুভ সংখ্যা হচ্ছে 4, 6, 8। আর শুভ রত্ন হিরে আর নীলা। আপনারা দয়া করে যদি ভালো লাগে একটা